সম্মানিত এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষকবৃন্দ প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে আপনাদের যাবতীয় তথ্য অনলাইনে এমপিভুক্তির জন্য পাঠিয়েছেন, আপনাদের মনে অনেক সময় হয়তো বা বিভিন্ন প্রশ্ন জাগে যে এমপিভুক্তির পূর্বে আপনার ফাইলটি কোথায় আছে এবং সেটি কিভাবে আপনি তল্লাশি দেবেন বা দেখবেন। হয়তো বা অনেক সময় আপনার এই ধরনের প্রশ্ন জাগে, অথবা আপনার ফাইলটি কি আদৌ সঠিক আছে কিনা বা রিজেক্ট হয়েছে হলে কোত্থেকে হয়েছে, কি কারণে হয়েছে, এই বিষয়গুলো আপনি কিভাবে জানবেন আপনার মনের মধ্যে, বা আপনি নিজে অনেক সময় চিন্তা করেন। সেই সব সমস্যার সমাধান দেখাবো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটি ক্রোম ব্রাউজার অথবা অন্য যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করে নেবার পরে আমরা অ্যাড্রেস বার অথবা সার্চ বারে লিখব imish.gov.bd। এটা দিয়ে আমি ক্লিক করছি। জি, তো এখন আমরা ইমিশের যে ফ্রন্ট পেজ আছে সেখানে চলে আসলাম। আপনি দেখুন ডান পাশের নিচে এই ছবিগুলোর নিচে 3 ডট মেনু রয়েছে, এটিতে টাচ করবেন, তারপরে লগ ইনে যাবেন। লগ ইনে যাবার পরে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবেন। তো ইউজার নেম পাসওয়ার্ডটা যখন আপনি দেবেন, তো সেটি তো আপনার কাছে নেই, তো আপনি সেটি কিভাবে সংগ্রহ করবেন? অবশ্যই আপনি প্রতিষ্ঠান প্রধান অথবা তিনার মনোনীত পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড সংগ্রহ করে এমন একজন শিক্ষক এর নিকট থেকে আপনাকে কালেক্ট করে নিতে হবে। তারপর আপনি ইউজার আইডি পাসওয়ার্ডে আপনি ক্লিক করে এটাকে করে দিলেন, তারপরে সাইন ইনে ক্লিক করলেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনি আসবেন কোথায়? এমপিও ড্যাশবোর্ডে। তো এখানে এমপিওতে পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে আমরা বিভিন্ন আইকন দেখতে পাচ্ছি, একবারে নিচে আসবেন আপনি, এসে অ্যাপ্লিকেশন লিস্ট আর্কাইভ এটিতে ক্লিক করবেন, একবারে নিচের যে অপশনটা রয়েছে, এবং স্ক্রল করে একটু উপরের দিকে টানবেন, এভাবে টানবেন। টানার পরে এখানে অনেক তথ্য আপনি দেখতে পাবেন। এই যে আবেদন করেছিল অনলাইনের মাধ্যমে, এই যে এখানে অনেক তথ্য আছে দেখতে পাবেন, কিন্তু একাধিক তথ্য থাকলে আপনারটা হয়তো বা চোখে পড়বে না। তখন আপনি এই যে বাম পাশের নিচে দেখেন 20 শব্দটা লেখা আছে, এটার ডান পাশে একটা অ্যারো চিহ্ন আছে, নিচে ড্রপ ডাউন মেনু আছে, এটিতে ক্লিক করবেন। ক্লিক করে 100-এ আপনি 100 বা তার চেয়ে কম বেশিটা আপনি বুঝতেই পারবেন যে এখানে কত পর্যন্ত নম্বর আছে আর আপনার প্রয়োজন কত। তো এইভাবে আপনি 100-এ ক্লিক করলে দেখবেন যে আপনার সব তথ্যই মোটামুটি এসে গেছে। তাইলে এখানে আমি ইতিমধ্যে আমার একটা ইন্ডেক্স ডিলেট হয়েছে আর একটা নিউ এমপিও যুক্ত হয়েছে। তো দুইটাই কিন্তু এখন দেখুন আমার ইনস্টিটিউট থেকে অ্যাপ্রুভ করে উপজেলা অ্যাপ্রুভ করে ফেলেছে। এই যে রিকমেন্ডেড উপজেলা অ্যাপ্রুভ করেছে। এটা এখন বর্তমানে ফাইল দুটি রয়েছে জেলাতে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে রয়েছে। সেখানেও যখন তারা ফাইল যদি সব কিছু সঠিক পায়, তাহলে তারা যখন করবে, অ্যাপ্রুভ করবে, তখন এখানে আবার রিকমেন্ডেড দেখাবে এবং উপজেলার জায়গা দেখাবে ডিস্ট্রিক্ট, এবং ডিস্ট্রিক্ট থেকে যখন ছেড়ে ডিডি অফিসে পাঠাবে, অর্থাৎ ডেপুটি কমিশনার ইয়াতে পাঠাবে, উপাঞ্চলিক শিক্ষা অফিসে পাঠাবে, তখন সেখানে আপনার যদি আপনার ফাইল ওকে থাকে তাহলে অ্যাপ্রুভ হবে, আর যদি ফাইল না ওকে থাকে তাহলে রিজেক্ট দেখাবে। তাহলে আপনি বুঝতেই পারবেন যে কোন জায়গায় আপনার ফাইলটা অ্যাপ্রুভ করেছে, রিকমেন্ড অথবা অ্যাপ্রুভ করেছে অথবা রিজেক্ট করেছে, এবং সেখানে রিজেক্টটা আপনি বের করতে পারবেন। সেটি আমি আরেকটি ভিডিওতে দেখাবো। আজকে হয়তোবা আমার অ্যান্ড্রয়েড মোবাইলটি দিয়ে সে কাজটা দেখানোটা একটু টাফ, তাই রাখবো এখানেই। তো যাবার পূর্বে আপনাদেরকে বলবো যে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।